আরজিকর কাণ্ডের বর্ষপূর্তির দিন নবান্ন অভিযানে পুলিশ জাতীয় পতাকার অসম্মান করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। আর এবার সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বঙ্গ বিজেপি। আর পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন বক্তব্য রাখার সময় মোবাইল থেকে ভিডিও দেখিয়ে জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার নাম উল্লেখ করে দিয়েছিলেন হুঁশিয়ারি। আর এবার দেখা গেল পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি। গোটা বিষয়টিকে বিস্তারিতভাবে জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহা। ঠিক কি অভিযোগ উঠে এসেছে, কি বিষয় জানবো, আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছে দেখব। 9 আগস্ট নবান্ন অভিযানের দিন রাস্তার ওপরে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সেই ভিডিও বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, ফেসবুকে পোস্ট করা হয়। এবার সেই ঘটনার প্রেক্ষিতে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক বা বিজেপির মুখ্য সচেতক এবং শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। খোদ কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। পার্ক স্ট্রিট থানায় তার লিখিত যে অভিযোগ তিনি জমা করেছেন, সেই অভিযোগপত্রে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগে তিনি দেশের জাতীয় পতাকার অবমাননা হয়েছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন এবং পাশাপাশি তিনি মনোজ ভার্মার বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানিয়েছেন এবং যে অভিযোগপত্র এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে সেই অভিযোগপত্রে ডক্টর শঙ্কর ঘোষ তিনি জানাচ্ছেন যে এই অভিযোগের মাধ্যমে কিন্তু আমাদের ফ্ল্যাগ কোড যেরকম ভায়োলেট হয়েছে, পাশাপাশি ন্যাশনাল অনার অ্যাক্টও কিন্তু ভায়োলেট হয়েছে এবং সেই অভিযোগ জানিয়ে তিনি পার্ক স্ট্রিট থানাতে গত 9 তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিলিগুড়ির বিজেপি বিধায়ক এবং বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ, তার যেটা অভিযোগ যে গত 9 আগস্ট আরজিকরের ঘটনার প্রতিবাদে তারা একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন। নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, যেটা শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল এবং তিনি যেটা লিখিত অভিযোগে লিখেছেন, তিনি যেটা উল্লেখ করছেন যে এই শান্তিপূর্ণ প্রতিবাদ যখন করা হয় তখন বিনা প্ররোচনায় কলকাতা পুলিশ নাকি তাদের উপরে লাঠিচার্জ করেছেন, এমনটা অভিযোগ শঙ্কর ঘোষের। তার লিখিত অভিযোগে ডক্টর শঙ্কর ঘোষের দাবি যে পার্ক স্ট্রিট এলাকায় তারা যখন ধর্মতলার দিক থেকে আসেন সেই ঘটনাক্রমকে উল্লেখ করে সেদিকে ইঙ্গিত করে ডক্টর শঙ্কর ঘোষ লিখিত অভিযোগে জানিয়েছেন যে সেই সময় পুলিশ কিন্তু নির্বিচারে বা বিনা প্ররোচনায় তাদের উপর লাঠিচার্জ করেছে। এই ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য, আন্দোলনকারীদের বা প্রতিবাদীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ডক্টর শঙ্কর ঘোষের। এবং সেই সময় যারা প্রতিবাদ করছিলেন, যারা আন্দোলন করছিলেন, তাদের হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। শঙ্কর ঘোষের অভিযোগ যে সেই সময় তাদের হাত থেকে জাতীয় পতাকা ছিনিয়ে নেওয়া হয়, সেটা রাস্তায় ফেলে দেওয়া হয় এবং সেই পতাকার ওপর মারিয়ে চলে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা এবং সেই দৃশ্য ধরা পড়েছে একাধিক ভিডিও ফুটেজে। যেই ভিডিও ফুটেজ বিজেপির তরফে টুইট করা হয়েছে, বিজেপির তরফে ফেসবুক প্রোফাইলে পোস্ট করা হয়েছে, সেই ঘটনা আগেই সামনে আনা হয়েছিল এবং সেই ঘটনার দিকে এবার আঙ্গুল তুলে কলকাতা পুলিশ কমিশনের দিকে আঙ্গুল তুলে অভিযোগ করছেন ডক্টর শঙ্কর ঘোষ। তার দাবি যে পুলিশ ইচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের প্রতিবাদীদের হাত থেকে জাতীয় পতাকা ছিনিয়ে নেয়, রাস্তায় ফেলে দেওয়া হয় এবং তারপর পুলিশ কর্মীরা সেই সময় যখন লাঠিচার্জ চলছিল সেই সময় পতাকার ওপর দিয়ে মারিয়ে চলে যান, যার ফলে দেশের জাতীয় সম্মানের ওপর আঘাত আনা হয়েছে, জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এবং যেটা ঘোরতর অপরাধ, যেটা একটা কগনিজেবল অফেন্স। এবং সেই জন্য কিন্তু ডক্টর শঙ্কর ঘোষ পার্ক স্ট্রিট থানা অফিসার ইনচার্জের কাছে গত 9 তারিখ তিনি তার নিজের প্যাডে লেখা, ডক্টর শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক এবং বিজেপির মুখ্য সচেতক, তিনি নিজের প্যাডে লেখা একটি অভিযোগপত্র তিনি জমা দিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে সেকশন 2 অফ প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 এই আইনের লঙ্ঘন হয়েছে। পাশাপাশি যে ফ্ল্যাগ কোড রয়েছে সেই ফ্ল্যাগ কোডও এখানে কিন্তু ভায়োলেট হয়েছে বা অবমাননা করা হয়েছে। ফলে ডক্টর শঙ্কর ঘোষ তিনি অভিযোগপত্রে লিখছেন যেহেতু সেদিন বা বরাবরই কলকাতা পুলিশের বাহিনী খোদ কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে কাজ করে, কলকাতা কমিশনারের নির্দেশে তারা প্রত্যেকটা পদক্ষেপ করে, ফলে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক এমনটা আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। তিনি লিখছেন, তিনি তার অভিযোগপত্রে লিখেছেন, ইন ভিউ অফ দ্য অ্যাবভ I request that a first information report be registered against Manoj Kumar Verma
Commissioner of Police, Kolkata, and other officers or personnel involved for offence under the Prevention of Insults to National Honour Act 1971 and violations of the Flag Code of India 2022. Since the complaint discloses offence which are cognizable in nature, followed by a thorough investigation into the matter, I further request all the relevant CCTV footage, photographs and media recordings from the site of the incident be immediately secured and preserved to ensure a fair and transparent inquiry. অর্থাৎ তিনি বিভিন্ন মিডিয়া ফুটেজ, ভিডিওগ্রাফ, ফটোগ্রাফ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলোকে প্রিজার্ভ করতে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন কলকাতা পুলিশকে, যাতে একটি নিরপেক্ষ তদন্ত করা যায়। যদি এই বিষয়ে বলে রাখি যে গতকাল রবিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা তিনি এখন কলকাতার এসএসকেএম হাসপাতালে কলকাতা পুলিশেরই আহত কনস্টেবল প্রশান্ত পোদ্দার, যিনি নবান্ন অভিযানে গুরুতর আহত হন এবং তিনি মাথায় চোট পান, সেই আহত কনস্টেবল এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি। সেই আহত কনস্টেবলকে, সে আহত পুলিশ কর্মীকে যখন দেখতে যান হাসপাতালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, সেই সময় আমরা তাকে প্রশ্ন করি এই অভিযোগের ভিত্তিতে বিজেপি যে অভিযোগ করছে যে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এই প্রসঙ্গ সংবাদ মাধ্যমের তরফে তোলা হয় কলকাতার খোদ নগরপালের কাছে এবং প্রশ্ন করা হয়। এর প্রেক্ষিতে এর উত্তরে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা তিনি বলেন যে অভিযোগ তারা পেয়েছেন এটাও কিন্তু অনুসন্ধান করা হচ্ছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ, পুলিশের বডি ক্যামেরার ফুটেজ, সেগুলো অ্যানালাইজ করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে সেখানে রাস্তার ওপর পতাকা কি করে পড়লো, সেগুলো কি কারোর ইচ্ছাকৃত নাকি একটা অনিচ্ছাকৃত ত্রুটি, সেটাও কিন্তু এই মুহূর্তে অনুসন্ধান করে দেখা হচ্ছে। এবং কলকাতার নগরপাল তিনি জানান যে যদি এই তদন্তে বা এই এনকোয়ারিতে বা এই অনুসন্ধানে যদি দেখা যায় যে কারোর ইচ্ছাকৃত ভাবে এই ঘটনাটি ঘটিয়েছে, তাহলে কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তার জন্য তদন্ত প্রয়োজন এবং সে তদন্ত এই মুহূর্তে কলকাতা পুলিশ করছে। তদন্ত শেষে অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। এদিকে নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে জাতীয় পতাকাকে অসম্মান করার যে অভিযোগ শুভেন্দু অধিকারী করেছিলেন, সেই বিষয়ে রবিবারই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন মনোজ ভার্মা। তিনি বলেন এটা তদন্তের অংশ, আমরা সম্পূর্ণ ফুটেজ দেখিনি, তবে কিছু পতাকা মাটিতে পড়ে রয়েছে। যাদের হাতে পতাকা ছিল তাদের হাত থেকে কিভাবে পড়ে গিয়েছে, জাতীয় পতাকার কোড লঙ্ঘিত হলো কিনা, সবই তদন্তের অংশ। কি বলেছিলেন মনোজ ভার্মা, আসুন সেটা শোনাই। That is also মানে ওটাও পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। মানে আমরা পুরো ফুটেজটা দেখিনি, কিন্তু কিছু ফ্ল্যাগ জমির উপর পড়ে আছে, তো যারা ফ্ল্যাগ যাদের হাতে ছিল ওদের হাত থেকে কি করে পড়ে গেছে অ্যান্ড ওয়েদার ইট ভায়োলেটস দ্য ন্যাশনাল ফ্ল্যাগের কোড ভায়োলেট হলো কি না, অ্যান্ড পুলিশ তো নিশ্চয়ই ওখানে অ্যাকশন করছিল, সেই অ্যাকশনে ডেলিবারেটলি ওটা করা হয়েছে বা যখন পুলিশ অ্যাকশন করছে তখন ওটা হয়েছে। অল দিজ আর পার্ট অফ ইনভেস্টিগেশন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।